SM একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালোই আছো। তো আজকে আমরা আলোচনা করছি সিলেবাস সম্পর্কিত আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস। আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস সিলেবাসটি আমরা কিন্তু আলোচনা করছি। তো সেমিস্টার 2 মেজর 2 MJC 2 বা মাইনর 2 MN-2 এই দুটোর সিলেবাস কিন্তু সম্পূর্ণ একই, কোনোটি বাদ নয়। তাই আমরা নম্বর বিভাজন থেকে শুরু করে প্রশ্নের প্যাটার্ন এবং সিলেবাস পুরোটাই কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিচ্ছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখো। আমরা কিন্তু আলোচনা করছি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার 2 মেজর 2 এবং মাইনর 2 এই দুটোর সিলেবাস, নম্বর বিভাজন এবং পরীক্ষার প্যাটার্ন। তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করব, যে সমস্ত বন্ধুরা আছে তোমাদের এখন পর্যন্ত তোমরা আমাদের ভিডিও চ্যানেলিংটা পেয়েছো কিন্তু তারা পায়নি, তাই তাদেরকে তোমরা কিন্তু একটু সহযোগিতা করো যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত হয়ে যায় আমাদের এই ভিডিও চ্যানেলের লিঙ্কটি দেখে। দেখো, আর তোমরা যদি আমাদের ভিডিও দেখে যদি একটু উপকৃত হও তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট অবশ্যই করে দাও। তুমি কোথা থেকে দেখছো, অবশ্যই কোন কলেজ দেখছো, অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিলে আমাদের ভালো হয়। তাহলে কিন্তু আমরা ইন্টারনাল প্রশ্ন সেভাবে তোমাদেরকে প্রস্তুত করতে পারবো। চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই নম্বর বিভাজন বা কত নম্বরের পরীক্ষা সেটা তোমাদের বলে দিই। তো তোমাদের কিন্তু 50 নাম্বারে কিন্তু পরীক্ষা। এটা কিন্তু তোমরা কিন্তু আগের সেমিস্টারে কিন্তু দেখেইছো। সেটা কিন্তু 10 নম্বরে হয় ইন্টারনাল পরীক্ষা, যেটা তোমরা নিজের কলেজের বসেই কিন্তু পরীক্ষা দিতে পারো, বা পরীক্ষা হোক বা মৌখিক পরীক্ষা বা প্রেজেন্ট ভিত্তিক, যেটা বা প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের মাধ্যমে অনেক কলেজে কিন্তু নেওয়া হয়, যে কলেজের প্রসেস যেমন। আর তোমাদের 40 নাম্বার, যেটা তোমরা কিন্তু অলরেডি কিন্তু ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু দিয়েছো, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু তোমরা কিন্তু অলরেডি দিয়েছো, সেরকম কিন্তু 40 নাম্বারে হয় কিন্তু বাইরের কলেজে, সেরকমই কিন্তু 40 নাম্বারটা এখানে। দেখো তোমাদের কিন্তু 2 নম্বর বিভাজন হচ্ছে 2, 5 এবং 10 নাম্বারে কিন্তু প্রশ্ন কিন্তু দেওয়া হবে এখানে। 2 নম্বর, 5 নাম্বার এবং 10 নাম্বার করে তোমাদের মিনিমাম 40 নাম্বারে কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। তাই চলো আমরা চলে যাচ্ছি, তোমাদের এখানে 4টি ইউনিট বা এককে বিভক্ত করা আছে, সেগুলি কিন্তু আমরা কিন্তু আলোচনা করে দিচ্ছি। দেখো একক 1 খাতার মাঝ বরাবর লিখবে। একক 1 আমরা লিখছি গদ্য সাহিত্য ও সাময়িক পত্র। গদ্য সাহিত্য সাময়িক পত্র ব্রেকেট শুরু করে লিখবে শ্রীরামপুর মিশন থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখো শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজ কমা দাও, মানে কোনগুলো আছে এবারে ইউনিট এককে। একক 1-এ শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজ কমা রামমোহন রায়। 2 ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, পেরিচাঁদ মিত্র, কালী প্রসন্ন সিংহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, অন্নদা শঙ্কর রায়। সাময়িক পত্র কোনগুলো আছে আমরা কিন্তু দেখে নিই। দিকদর্শন থেকে সবুজপত্র কী কী আছে? দিকদর্শন, সমাচার দর্পণ, সমাচার চন্দ্রিকা, সংবাদ প্রভাকর, বামাবোধিনী, তত্ত্বাবোধিনী, বঙ্গদর্শন, সাধনা, ভারতী, প্রবাসী, সবুজপত্র। এগুলো কিন্তু একক 1। একক 2 কী কী আছে দেখিনি আমরা। এখানে কিন্তু আছে তোমাদের কাব্য সাহিত্য, ঈশ্বর গুপ্ত থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত। কী কী আছে দেখিনি। ঈশ্বরগুপ্ত,
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, মধুসূদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, গিরীন্দ্র মোহিনী দাসী, সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মোহিত লাল মজুমদার, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাস, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, সমর সেন, সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এইগুলি আছে তোমাদের কিন্তু ইউনিট 2 এবং ইউনিট 3 কি আছে? নাট্য সাহিত্য 1882 থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত কি কিছু দেখিনি? রাম নারায়ণ তর্করত্ন, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, অমৃত লাল বসু, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ, বিজন ভট্টাচার্য, তুলসী লাহারি, মন্মথ রায়, উৎপল দত্ত। তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই পজ করে করে দেখে নেবে। এরপরে চলে যাচ্ছি আমরা একক 4 কথা সাহিত্য কী কী আছে দেখিনি আমরা। ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়, পেরি চাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশ চন্দ্র দত্ত, স্বর্ণকুমারী দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তৈলক্যনাথ মুখোপাধ্যায়, জগদীশ গুপ্ত, পরশুরাম প্রেমেন্দ্র মিত্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সতীনাথ ভাদুড়ী, সুবোধ ঘোষ, আশা পূর্ণ দেবী। তোমাদের কিন্তু এইগুলি কিন্তু সিলেবাসে আছে। 4টি ইউনিটে তোমাদের বিভক্ত করা আছে। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত 4টা ইউনিট তোমাদের আলোচনা করে দিলাম। অবশ্যই একটি কথা তোমাদের মনে রাখা দরকার, যে কথাটি হচ্ছে তোমরা 4টা ইউনিট তোমাদের আছে, তোমাদের কিন্তু প্রত্যেক ইউনিট থেকে 5-10 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই তোমরা কিন্তু 10 নাম্বারের জন্য অবশ্যই আমি দেখতে পাচ্ছি ইউনিট 3 এবং ইউনিট 4 এই দুটো কম যদি প্র্যাকটিস করে যাও অবশ্যই তোমরা কিন্তু বেশি কমন পেয়ে যাবে। খুব কম প্রশ্ন আছে, দেখে নিতে পারো, তোমরাও দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব কম প্রশ্ন আছে এবং তোমরা কিন্তু প্রশ্ন পেয়ে যাবে। এখানে তোমরা যদি 5 এবং 10 নম্বর যদি প্র্যাকটিস বেশি করে যাও অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে ইউনিট 3 এবং ইউনিট 4 খুব কম প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আমরা কিন্তু তোমাদেরকে সাজেশান সম্পূর্ণ নিয়ে আসবো আমরা এই চ্যানেলের মাধ্যমে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত তোমাদের কিন্তু আলোচনা করে দেবো প্রত্যেকটাই। আমরা আজকে আলোচনা করলাম আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস সেমিস্টার 2, মেজর 2 এবং মাইনর 2 সিলেবাস কিন্তু একটি সিলেবাসের মধ্যে তোমরা পড়বে। অবশ্যই তোমাদের কিন্তু সিলেবাস সম্পূর্ণ হয়ে যাবে। চলো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি বন্ধ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের ভিডিওটি যদি একটু উপকৃত হও অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি বন্ধ করছি।